ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচের পেছনে কাজ করে হাজার হাজার কোটি টাকার প্রযুক্তি। এআই প্রতিটি খেলোয়াড়ের প্রতিটি পদক্ষেপ বিশ্লেষণ করছে, হ্যাকারদের হাত থেকে পুরো বিশ্বকাপকে রক্ষা করছে। আকাশে উঠছে নজরদারি ড্রোন, আর বাইরে প্রচণ্ড তাপমাত্রা হলেও স্টেডিয়ামের ভেতর থাকছে শীতল পরিবেশ। এখন প্রশ্ন হলো, এই প্রযুক্তিগুলো আসলে কিভাবে কাজ করে? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিশ্বকাপের 5টি অবাক করা গুরুত্বপূর্ণ টেকনোলজি সম্পর্কে জানাবো, যা আপনারা আগে কখনো শোনেননি। চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, ম্যাচ হাইলাইট অটোমেশন। ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ইউটিউব, টিভি আর সোশ্যাল মিডিয়ায় হাইলাইটস চলে আসে। কিন্তু এত দ্রুত কে এই হাইলাইটস বানায়? উত্তর, এআই। পুরো ম্যাচ স্ক্যান করে কোথায় গোল হলো, কোথায় অসাধারণ সেভ, কোথায় দর্শক সবচেয়ে বেশি চিৎকার করলো, এমনকি ধারাভাষ্যকারের কণ্ঠের উত্তেজনাও বিশ্লেষণ করা হয়। তারপর এআই নিজেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো বেছে নিয়ে কয়েক সেকেন্ডে তৈরি করে হাইলাইটস। যে কাজ একসময় ঘন্টার পর ঘন্টা লাগতো, আজ সেটি হয়ে যাচ্ছে প্রায় মুহূর্তেই। নাম্বার 2, ফিফা সাইবার সিকিউরিটি। ভাবুন, বিশ্বকাপের ফাইনাল চলছে, ঠিক সেই সময় যদি কেউ সম্প্রচার বন্ধ করে দেয় অথবা লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যায়, এই দুঃস্বপ্ন ঠেকাতেই কাজ করে ফিফা এর সাইবার সিকিউরিটি। বিশ্বজুড়ে নিরাপত্তা বিশেষজ্ঞরা সারাক্ষণ সার্ভার, টিকিটিং সিস্টেম, অফিসিয়াল অ্যাপ এবং লাইভ সম্প্রচার পর্যবেক্ষণ করেন। যদি কোনো সন্দেহজনক আক্রমণ শুরু হয়, এআই সেটি কয়েক সেকেন্ডের মধ্যেই শনাক্ত করে এবং প্রতিরোধ ব্যবস্থা চালু করে। নম্বর 3, ড্রোন সিকিউরিটি। একসময় নিরাপত্তার জন্য ছিল শুধু সিসিটিভি, কিন্তু এখন আকাশ থেকে নজর রাখা হয়। স্টেডিয়ামের ওপরে উড়তে থাকা ড্রোন পুরো এলাকা পর্যবেক্ষণ করে। যদি কোথাও অস্বাভাবিক ভিড় হয়, কোনো নিষিদ্ধ বস্তু দেখা যায় অথবা জরুরি পরিস্থিতি তৈরি হয়, ড্রোন সঙ্গে সঙ্গে নিরাপত্তা টিমকে সতর্ক করে দেয়। অনেক ড্রোন করে নিজেই ঝুঁকি শনাক্ত করতে পারে, ফলে কয়েক মিনিটের কাজ কয়েক সেকেন্ডেই সম্ভব হয়ে যায়। নাম্বার 4, এআই ম্যাচ ডাটা। এখনকার ফুটবল খেলায় মাঠে থাকা প্রতিটি খেলোয়াড়ের অবস্থান, গতি, দৌড়ানোর দূরত্ব, সফল পাস সব কিছু রিয়েল টাইমে বিশ্লেষণ করা হয়। কোচরা এই তথ্য দেখে সঙ্গে সঙ্গে কৌশল পরিবর্তন করতে পারেন। আর আমরা টিভিতে যে লাইভ পরিসংখ্যান দেখি, তার বড় অংশই আসে এই এআই বিশ্লেষণ থেকে। আর আমরা গুগল সার্চ করলে দলের মধ্যে যে অ্যানালাইটিসগুলো দেখি, তা এই এআই অ্যানালাইটিসের একটা অংশ। নাম্বার 5, স্টেডিয়াম কুলিং টেকনোলজি। এখন কল্পনা করুন, বাইরে প্রচণ্ড গরম, তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি, কিন্তু স্টেডিয়ামের ভিতরে ঢুকতেই মনে হচ্ছে যেন শীততাপ নিয়ন্ত্রিত একটি বিশাল হল রুমে এসেছেন। এটাই স্টেডিয়ামের কুলিং টেকনোলজি। এই টেকনোলজিতে বিশেষ ভেন্ট দিয়ে ঠান্ডা বাতাস শুধু প্রয়োজনীয় জায়গায় পৌঁছে দেওয়া হয়। মাঠের ঘাস, খেলোয়াড়, দর্শক সবাই থাকে আরামদায়ক পরিবেশ। হাজার হাজার সেন্সর তাপমাত্রা পরিমাপ করে, যেখানে যতটা ঠান্ডা দরকার সিস্টেম ঠিক ততটাই সরবরাহ করে। এটি শুধু আরামই দেয় না, খেলোয়াড়দের পারফরমেন্স বজায় রাখতেও সাহায্য করে। ফিফা র্যাঙ্কিং কিভাবে কাউন্ট করা হয় সেটি জানতে আই বাটনে থাকা আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান এই 5টি টেকনোলজির মধ্যে কোন টেকনোলজিটি আপনার কাছে সবচেয়ে অবাক করার মতো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।